बोलो एक ने घुराए तो माटी बेची खा क्या है पहले और জল বেড়ে গেছে, খাওয়ার নেই, জল ডুবে যাচ্ছে, বাচ্চাদিকে নিয়ে বাঁধে বসে আছি, কেউ দেখতে আসছে না, তো আমরা কি করব? আমরা গরিব মানুষ কোথায় পাবো সব খাওয়া দাওয়া? আপনারা কি সিচুয়েশনে রয়েছে? আমরা সিচুয়েশনে খাওয়ার পাচ্ছি না, ঘর ডুবে গেছে, আমরা বাঁধে বসে আছি রোদেতে, আর কিচ্ছু পাচ্ছি না। থেকে জল ঢোকা শুরু হয়েছে? আমাদের ভোর থেকে জল ঢোকা চালু হয়েছে 3:30 থেকে। আচ্ছা আচ্ছা, তারপর এখন বাড়ির পরিস্থিতি? এখন বাড়ির পরিস্থিতি, বাড়িতেই তো ডুবে গেছে। আচ্ছা, আমরা বাঁধে বসে আছি। আচ্ছা, জিনিসপত্র বের করতে পেরেছেন? না, কিছু পারিনি। আচ্ছা, সব জলে ভেসে গেছে। আচ্ছা, আপনারা কি চাইছেন? আমরা চাইছি আমরা একটু খাওয়ার আর একটু থাকার ব্যবস্থা। আচ্ছা, এটা কি পৌরসভা এলাকা? হ্যাঁ, এটা আমাদের পৌর প্রধানের পক্ষ থেকে কিছু ব্যবস্থা করা হয়েছে? না, এখনো পর্যন্ত সেইরকম কিছু তো করা হয়নি। আচ্ছা, দ্রুত ব্যবস্থা চাইছি। আপনারা জানেন যে কংসাবতী নদীর জলস্তর গতকাল বিপদসীমার উপর দিয়ে বইতেছিল। আজ ভোরবেলা 4টার সময় পাঁশকুড়া পৌরসভার 8 নম্বর ওয়ার্ডে নদী বাঁধ ভেঙে প্রচুর জল পাঁশকুড়া স্টেশন এলাকার দিকে প্রবেশ করছে। এখনও পর্যন্ত প্রশাসনের কর্তা ব্যক্তিরা কেউ ঘটনাস্থলে উপস্থিত হননি। প্রচুর পরিবার জলবন্দী অবস্থায় আছে। মানুষ এখনও তার বাড়ি থেকে বেরোতে পারছে না। একটা ভয়াবহ অবস্থার মধ্য দিয়ে মানুষ অবস্থান করছে। আমরা দ্রুত প্রশাসনের সহযোগিতা চাইছি এলাকাবাসী, যাতে প্রশাসন অতি দ্রুত হস্তক্ষেপ করে এবং সাধারণ মানুষকে উদ্ধার কাজে অতি দ্রুত নামে আমরা প্রশাসনের কাছে আর্জি জানাচ্ছি। এটাও টেনে নেবে। আমি সবুজ রঙের লাগানোটা নাড়ুদা পরে আসবে। হ্যাঁ ঘাটের মনে হয় নৌকা চলছিল, বুঝলেন? আমি তো ওই ভাঙার কাছে এসছি, নৌকার মনে হয় দড়ি কেটে গেছে, এবার নৌকা নদী ধরে যাচ্ছে। এবার সব নৌকা থেকে ঝাঁপ ফাঁপ মেরে সাঁতারে কেটে বাইরে যাওয়ার চেষ্টা করছে।
এবার এই দড়ি দিয়ে হয়তো যা অবস্থা, এই যেখান দিয়ে ভেঙেছে সেখান দিয়ে ঝাম মারছে। হাই বাবা রে, হাই দেশের মুখে কিচ্ছু হবে না। তারা ভালো বলতে রাস্তা জেগেছে। এখানে 3 দিন মানে বন্যা হয়েছে, বাঁধ ঘোগ পড়তিছে, মানে হচ্ছে পার্টির লোক কোনো গ্রাহ্য করেনি, ঠিক আছে। এখানে গ্রামবাসীরা সবাই যেয়ে হচ্ছে ঘোগ বাঁধতিছে রাত্রি, সারা রাত্রি জেগে, কিন্তু 3টে সাড়ে 3টার দিকে এমন মানে বন্যা হয়েছে, বাঁধ ভেঙে এখানে বস্তা ফস্তা কোনো কিছুই আসেনি। সকাল দিয়ে এখনও বাচ্চা কাচ্চালে বাঁধে যে বসেই আছি, আমাদের বাচ্চা কাচ্চার জন্য একটা কোনো খাবারও কিছু আসেনি, কোনো কিছু এখনও সাহায্য করেনি, আসেওনি এখানে বাড়িতে কেউ আর কি দেখতে। এবার সেখানে কি বলবো, আমরা এখানে মানুষ বাঁচবো না মারবো, যে বাচ্চা কাচ্চা নিয়ে বাঁধের উপরে বসে আছি, জল ভেঙে ঘর দর ভেঙে সব একসা হয়ে গেছে। এক ছাতি করে জল যতগুলো পেরেছি বার করেছি বাঁধে, যতগুলো বাড়নি ভিতরেই ভাঙা হয়ে পড়েছে। এখনও বাড়িতে মানে শুধু সামাজিক রেশন কার্ড, আধার কার্ড ওইগুলো নিয়ে বাঁধে উঠেছি। এবার স্বাভাবিক যে বাড়িতে যা কিছু ব্যবহার হয় সেইগুলো কিছুই বাড়ির মধ্যেই রয়েছে, কিছু বাড়ি থেকে নিয়ে যেতেই পারি না। আগে বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে বাঁধে উঠতে পারবো না, আগে কি জিনিস ফিনিস নিয়ে বাঁধে উঠতে পারবো? আমরা চাইছি যে আমাদের হচ্ছে সুবিধা হোক একটু, কী করবো, আমাদের ঘর বাড়ি এরকম হয়েছে, আমাদেরকে তো আগে বাঁচতে হবে। আমরা চাইছি যে আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে থাকতে পারি, যেন কিছু যেন একটা সাহায্য পায়, কিছু খেতে পায়, এরকম একটা। তো আপাতত এখন মানুষ তো বাঁচতেই হবে, কিছু খেয়ে মেখে, সেই জিনিসটা এখন অবধি আসেইনি, আমাদের কোনো কিছুই আসেইনি, আমাদের দেখতেও আসেনি, কি বলবো। আর এখানে শিফটিং করছি, প্রায় 3000 লোককে আমরা তুলেছি বিভিন্ন জায়গায়, ঠিক আছে, উঁচু জায়গায় সরিয়েছি। এখন আমরা ওয়াটার সাপ্লাই করছি, ফুড মানে যা যা করার সেগুলো আমরা সব করছি। ওকে, একটা স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছিলেন যে যখন ভোরবেলা ঘটনা ঘটেছে তার বহুক্ষণ প্রশাসনের দেখা মিলছিল না। না, প্রশাসন সারা থেকে জেগে মাইকিং হয়েছে, 4টা 5-এ ভেঙেছে। 4টা 5-এ ভাঙার আগে যখন আমরা বুঝতে পারছি আর রাখা যাবে না, তখন থেকে মাইকিং হচ্ছে, এবং কালকে সারা রাত সবাই জেগে আছি আমরা। এখন মেনলি পাঁশকুড়া মিউনিসিপ্যালিটি পুরোটা, সবকটা ওয়ার্ড এবং গ্রাম পঞ্চায়েত, পাঁশকুড়া ব্লকের 3টে গ্রাম পঞ্চায়েত, আমাদের 2টো এনডিএফ টিম, 2টো এসডিএফ টিম, এবং আমাদের যে বোর্ড ছিল লোকাল বোর্ড, এবং দীঘাতে যত বোর্ড চলছে সেই বোর্ডগুলো আমরা মোবিলাইজ করছি।